হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি আরেকটি নিরামিষ সজনে শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। পাঁপড় দিয়ে নিরামিষ সজনে শাক বন্ধুরা, খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। এটি কিন্তু একদম নতুন নিরামিষ রান্না, অথচ খেতে এতটাই পরিমাণে মজার হয়, একবার খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন। ছোট বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে। যে বাচ্চারা শাক খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে সজনে শাক নিয়েছি। শাকগুলোকে বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। চলে যাব চুলায়। কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি পাঁপড়গুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। পাঁপড়গুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। পাঁপড়গুলো কিন্তু আমার গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব। বন্ধুরা, তেল ঝরিয়ে আমি কিন্তু এই পাঁপড়গুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। আবারও আমি পাঁপড়গুলো দিয়ে কিন্তু এইভাবে খুব সুন্দর করে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখে এইভাবে পাঁপড়গুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই পাঁপড় দিয়ে কিন্তু সজনে শাক খেতে হয় দুর্দান্ত মজার। একবার হলেও খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। পাঁপড়টাও কিন্তু আমার এটাও ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। পাঁপড় ভাজা তেলের মধ্যে দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে শুকনা মরিচকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু কালো জিরে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা আলু। এগুলোকেও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি চুলার আঁচটাকে আবারও মিডিয়ামে রেখে এইভাবে আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে আমি আলুগুলোকে খুব সুন্দর করে এইভাবে ভেজে নিব। আলুগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 ইঞ্চি পরিমাণে আদা থেতো। আদা থেতোটা দিলে কিন্তু নিরামিষ শাকে খেতে হয় দুর্দান্ত মজার। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা শাকগুলো। শাকগুলো দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিব। লো আঁচে শাক রান্না করলে শাকটা কিন্তু একদম সাদা হয়ে যাবে, আর এই সাদা শাক খেতে কিন্তু ভালো লাগে না। আমি কিন্তু এই শাকে কোনো ঢাকনা দেব না। আমি এইভাবে শাকটা রান্না করে নিয়েছি 3 থেকে 4 মিনিট বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে কিন্তু শাকটা রান্না করলে শাকটা কিন্তু নরম হবে। আমি কিন্তু শাকটা ধোয়ার পরে 3 থেকে 4 মিনিট এইভাবে ভেজে নিয়েছি, তারপরে জলটা দিয়েছি। এইভাবে জলটা দিলে বন্ধুরা শাকটা কিন্তু বিজল হয় না, আর শাকটা খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি এইভাবে খুন্তির সাহায্যে একটু উল্টে পাল্টে নেড়ে দিব। শাক থেকে কিন্তু আমার ঝোলটা শুকিয়ে গেছে, আর শাকগুলোও কিন্তু আমার নরম হয়েছে। আমি এইভাবে খুন্তির সাহায্যে এইভাবে একটু থেতো করে দিব। শাকগুলোকে কিন্তু অনবরত এইভাবে একটু নাড়তে হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু বন্ধুরা আটা বাকি ময়দা দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। চালের গুঁড়োটা দেওয়ার জন্যই কিন্তু শাকটা একটু আঠা আঠা হবে, আর খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। গরম গরম ভাত বাকি রুটির সাথে খেতে সেই মজার হয়। শাকগুলো আমার প্রায় রেডি হয়ে গেছে।
এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আছেন এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। আমার শাকের মধ্যে একটু লবণ লাগবে, সেই জন্য আমি আবারও একটু অল্প পরিমাণে লবণটা দিয়ে দিয়েছি। আমার কিন্তু শাকটা একদম রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা শাকটা রান্না করার পরে কতটা পরিমাণে সবুজ রয়েছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা পাঁপড়গুলো। পাঁপড় দিয়ে নিরামিষ এই সজনে শাক বন্ধুরা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। একবার হলেও খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে। পাঁপড়গুলো দিয়ে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, 1 থেকে 1.5 মিনিট এইভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব। নিরামিষ দিনে এইরকম শাক রান্না হলে কিন্তু বন্ধুরা আর অন্য কোনো কিছুই লাগে না, খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি এখন চুলায় থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে সেই স্বাদ, দারুণ মজা।